7 বছরেও ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প শেষ করে হস্তান্তর করেনি পিডিবিকে। চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যে কারণেই 42 কোটি টাকার এই অপরিকল্পিত প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠছে। আর ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, নানা জটিলতার কারণে প্রকল্প সম্পন্ন হয়নি। আর 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এখানে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি চালুর উদ্যোগ নিবে সরকার, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ইউসুফ দেওয়ান রাজুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বিলাল হোসেন। সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া যমুনা নদীর পশ্চিম পাড় ঘেঁষে ক্রসবার 3-এ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2018 সালে 42 কোটি টাকা ব্যয়ে 2 মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। কাজ শেষ হওয়ার কথা ছিল 2019 সালের এপ্রিলেই। 7 বছরও চালু হয়নি প্রকল্পটি। স্থান পরিবর্তন, নির্বাচন ও করোনা পরিস্থিতি সহ নানা কারণে কাজ প্রায় 5 বছর থেমে থাকে। 8টি টাওয়ার নির্মাণ করে পাখা বসানো হলেও নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প হস্তান্তর করতে পারেনি বিদ্যুৎ বিভাগকে। আদৌ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আজ অবধি 7 বছরে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা এই জায়গা থেকে অন্তত উৎপাদন করার সক্ষমতা অর্জন করে নাই। এটা শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার। এখানে কাজ ধরার পরে আজ অবধি আমরা যে চায়নাবাদে বিভিন্ন সময় ঘুরতে ফিরতে এখানে আসি, কখনো দেখি না একটা পাখা বন্ধ ঘুরে। তো পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টে কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। দেখা যায় একটু বিদ্যুৎ চমকালে এগুলা ভ্যানিশ হয়ে যায়, বা একটু বিদ্যুৎ হলেই এটা ধ্বংস হয়ে যায়, পাখাগুলো ভেঙে পড়ে যায় হালকা ঝড়ে। এইগুলো নির্মাণ করা হয়েছে, এখান থেকে সিরাজগঞ্জবাসী কোনো উপকৃত হয় না। আমাদের সিরাজগঞ্জে যে 42 কোটি টাকা দিয়ে টারবাইন কেন্দ্র যদি বানানো হয়েছিল সেটি যেন ফলপ্রসূ হয় এবং আমাদের সিরাজগঞ্জে আমরা যেন আগের মতন সেই আমেজটা খুঁজে পাই যে হ্যাঁ, আমরা এখান থেকে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্পকে অপরিকল্পিত অভিহিত করে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বলেন, পর্যাপ্ত বায়ু প্রভাবের উপর নির্ভর করে এ ধরনের প্রকল্প নেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে সেটা করা হয়নি। সরকারের কাছে দাবি উপস্থাপন করব যে এই প্রজেক্ট রেখে যেন পালিয়ে যেতে না পারে। যেহেতু এটা সিরাজগঞ্জের প্রজেক্ট, এই সিরাজগঞ্জের প্রজেক্টটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে। করোনার কারণে ও পরে টাওয়ার নিচু হওয়ার বিষয় সমাধান করতে কিছু সময় লেগেছে। কিছুদিনের মধ্যে এটি চালু হবে। তবে এখান থেকে 2 মেগাওয়াট নয়, 1 বা তার কম মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে বলে জানান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের এই কর্মকর্তা। এখন একটা কাজ যখন কমপ্লিট করা হয়ে যায়, এটার অনেক রকমের ইমপ্লিকেশন আছে। সিভিল বলেন, মেকানিক্যাল বলেন, অনেক রকমের ইমপ্লিকেশনস আছে। আবার ওই টাওয়ারের উপরে আরও 40 ফিট বা 42 ফিট হাইট বাড়ানো একটা জটিল কাজ এবং অত্যন্ত সময় সাপেক্ষ। তবে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ অফিসের কর্মকর্তা 71 টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাসান আহমেদ, 71।